স্কুল কি তার বাপের টাকায় করছে না আমাদের টাকায় করছে? এখন আমার প্রশ্ন সবার কাছে, ওই টিচারকে নিয়ে আসেন, আমি তারে কোটি টাকা না তার চাইতেও বেশি টাকা দিব, বিনিময়ে আমার ময়না পাখিটারে ফিরিয়ে দিতে হবে। সবাই মিলে দিব। কত লাগবে? আমি কিছু চাই না, আমি সবার বিচার চাই। আল্লাহর কাছে অভিশাপ দিয়ে গেলাম, আল্লাহ আরেকটা বিমান ফালাও, টিচার্স রুমের ফালাও, আল্লাহ আসুক, আর আমি আগুন দিয়ে মারুন, আর দেখবো কতটুকু পুরো যন্ত্রণা, কতটুকু আমার বাচ্চা 60% বার হয়ে মারছে আমার বাচ্চায়। আম্মু তুমি কাঁদো না, আমার কিচ্ছু হয় নাই, তুমি আগুন দিয়ে মারুন, তুই বেরো। আমরা বাচ্চার মা, তো আপনারা তো বাচ্চার বাবা, দয়া করে ভাইয়া যেই নিউজটা হচ্ছে সেটা প্রচার করেন, দয়া করে। আপনারা যদি কোনো প্রেশারেও থাকেন, কিভাবে বলে আমরা টাকার জন্য এগুলো করতেছি, আমরা মায়া কান্না করতেছি। আমাদের বংশের সবচেয়ে প্রথম মেয়ে আমার, ওনারা বলে আমি 5 কোটি না, আমি 50 কোটি টাকা দিব মেয়ের একদিনের জন্য ফিরে, একদিনের জন্য আমি বুকে জড়াই ধরে আমার বাচ্চাকে বুকে জড়াই পর্যন্ত ধরতে পারি নাই, এত মানুষের বুকে পর্যন্ত জড়াই ধরতে পারি না বাচ্চারে। আজকে টাকা দিয়ে আমি মৃত্যু কবে দিয়ে গেছি, আল্লাহর কাছে অভিশাপ দিয়ে গেলাম, আল্লাহ আরেকটা বিমান ফালাও, টিচার্স রুমের ফালাও, আল্লাহ। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আমার মেয়ে ক্লাস 5 এর একটা বাচ্চার সাথে এটা বাচ্চা সে খুব ভালো সম্পর্ক ছিল, যে মেহের মিস মারা গেছে, আমার মেয়ের খুব মায়া করতো, ও পড়তে ওইখানে যে আম্মু মেহের মিস কেমন আছে, উনি অনেক কি হয়েছে, ওর যে ফ্রন্ট টিচার লরিন মিস, ওনার কাছে জিজ্ঞেস করে আমি এত মায়া শুনছি, আমি বলি নাই যে মেহের মিস মারা গেছে। আমার মেয়েটা 60% বার হয়েছে, তারপর সবার খোঁজ খবর নেয় কে কেমন আছে। আল্লাহর কাছে বলি আমি খালি এত রুখে দিয়ে এলাম, আর কিচ্ছু না, যেন স্কুলের পেছন আবার একটা বিমান পড়ে এবং তোমরা অক্ষত থাকো, ক্লাসরুম টিচার রুমের পেছন পড়ে একটা বিমান। আমরা আবার যখন ফোন দিয়েছি, উনি বলেছে ঠিক আছে আপনাদের সাথে স্যার দেখা করতে চাই 12টায় সে টাইম দিয়েছে, কিন্তু 12টায় যে টাইম দিয়েছে, আমরা 12টায় আসার পরে স্যার মিডিয়ার লোক ঢুকতে দিচ্ছিল না। আমরা মিডিয়া ছাড়া ভাই ঢুকবো না, কারণ তারা রীতিমতো মিথ্যাচার করে, মিথ্যা কথা বলে, তারা নিজেরা বলে, নিজেরা মিটিং এ ডাকে, যা একটু আগেই আপনারা শুনেছেন। আমার হাজবেন্ড যখন গেট দিয়ে ঢুকতে চেয়েছিল, তখন একটা গেটের যে দারোয়ান, একটা দারোয়ানের এত সাহস কিভাবে হয় একটা বাবার গায়ে হাত দেওয়ার, সে ঢুকতে দিচ্ছে না তাকে, আমি ধাক্কা দিয়ে তাকে ঢুকে গেছি। কেন আমরা ঢুকবো না? স্কুল কি তার বাপের টাকায় করছে না আমাদের টাকায় করছে? হ্যাঁ, আমাদের অধিকার নাই? আমাদের তো যথেষ্ট পরিমাণ রাইট আছে, সে তো আমাদেরকে বলছে 12টায় আসার জন্য, তাহলে সে ফোনেই বলে দিত যে আপনাদের সাথে আমাদের কোনো কথা নাই, আমরা আসবো না। আমরা আসার পরে উনি বলতেছে মিডিয়ার লোক ঢুকতে দিবে না, উনি ভয় পাচ্ছে, কারণ ওনার ভিতরে তো অনেক সমস্যা আছে, আমাদের তো সমস্যা নাই, আমাদের সমস্যা নাই দেখেই তো আমরা আপনাদের নিয়ে ঢুকতে চাচ্ছিলাম। তারপরে তো আমরা আপনাদের নিয়ে ঢুকেছি, আমরা বসেছি, ওনাকে আমরা স্মারকলিপি জমা দিতে চেয়েছি, কিন্তু উনি আমাদের সামনে আসে নাই। ওনার দুইজন আমাদেরকে, উনি যেদিন মিটিং এ ডেকেছে সেদিন বলেছে আপনাদের যেসব বাচ্চা আছে তাদেরকে আমরা প্লে থেকে ইন্টার পর্যন্ত প্রয়োজনে ফ্রি পড়াবো। ভাই আমরা তো ভিক্ষুক না যে আমাদের ফ্রি পড়াতে হবে। তার সে আমাদের আজকে প্রশ্নের জবাব দিতে পারে নাই, সে আসে নাই আমাদের সামনে, কারণ তার এত ভয় যে মিডিয়া এটা প্রমাণ থাকবে। একজন আমরা যেদিন করেছি প্রথম দিন, যখন ভাই আমি কি বিচার চাইতে পারবো না আমার মেয়ের? আমি কি কথা বলতে পারবো না? আমি যদি কথা না বলিস, তারা সেখানেও রাতে কি লিখেছে জানেন? এই যে আমাদের কাছে সবগুলো প্রমাণ আছে। প্রকৃত শোকের কান্না এত গুছিয়ে হয় না, অযৌক্তিক কথায় এত ইমোশন আসে কিভাবে? এতদিনে বুঝলাম এই ইমোশন ধরে রাখার পিছনে রয়েছে টাকা, টাকা আর টাকা, কোটি কোটি টাকা। হাইরে মানুষ! এখন আমার প্রশ্ন সবার কাছে, ওই টিচারকে নিয়ে আসেন, আমি তারে কোটি টাকা না তার চাইতেও বেশি টাকা দিব, বিনিময়ে আমার ময়না পাখিটারে ফিরিয়ে দিতে হবে। সবাই মিলে দিব। কত লাগবে? আমি কিছু চাই না, আমি সবার বিচার চাই। রাশেদ খান
এমনকি আরো এরকম অনেক এভিডেন্স আছে আমাদের কাছে। পরের দিন সকালে সে কি করেছে, সবগুলো ডিলিট করে দিয়েছে। কেন? তাদের এত কিসের ভয়? আমরা তো ভয় পাই না, আমরা তো ওপেনলি কথা বলি আপনাদের সাথে। আজকে আপনাদেরকে ঢুকতে দেয় না, আমরা আপনাদের নিয়ে ঢুকেছি। তারপরে কি হয়েছে আপনারা নিজেরাই তো দেখলেন যে তারা কি করতে পারে। এটা সুষ্ঠু তদন্ত হোক। আর যেসব টিচাররা আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে তাদেরকে, এই যে ছবিটা নিয়ে নেন আপনারা।